নমস্কার। আজ আমি যে রেসিপিটা বানাচ্ছি তার নাম আমি আজ বলবো না। পুরো রেসিপিটা দেখে আপনারাই কমেন্ট করুন এই রেসিপিটার নাম কি দেওয়া যেতে পারে। আমি আপাতত টাইটেলে একটা নাম রেখে দিলাম। এই পদটা যেমন সুস্বাদু তেমনই সবার খুব পছন্দের। এটা বানানোর জন্য যা যা প্রয়োজন সেটা আপনারা তো দেখতেই পেয়েছেন। এবার রান্নায় আসি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। এটাই ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো ও নুন। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এবার মশলাটা একটু ফাঁকা করে, মানে ডিমের কুসুমটা যাতে ঠিকমতো বসাতে পারি সেরকম একটা জায়গা করে একটা একটা করে ডিমগুলো পোচের মতো করে ফাটিয়ে দিয়ে দেব। এবার এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর গুঁড়ো গরম মশলা। ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। পাঁচ মিনিটের মতো ঢাকা দেওয়া হয়ে গেলে ঢাকা খুলে সাবধানে উল্টে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাকি ধনেপাতা ও ঘি। আর ঘিয়ের গন্ধটা যাতে থাকে তার জন্য আবারও ঢেকে দিচ্ছি। রেডি আমার মশলা পোচ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু অর্পিতার হেসেলে। আজকে আমি এসেছি রিভিউ দিতে মশলা পোচের। কারণ যখন রান্না করছিল তখন আমি মাকে বললাম এত সুন্দর গন্ধ আসছে ধনেপাতা আর গরম মশলার, তারপরে ঘিও দিয়েছে, এত ভালো স্মেল আসছে আমি ভেবেছিলাম ডিনারই করবো না, কিন্তু এটা দেখে সো লেটস ট্রাই কেমন হয়েছে। এটা রুটি ভাত যে কোনো জিনিসের সঙ্গেই ভালো লাগে। জলটা কম দিলেই ভালো লাগে, ড্রাইটাই ভালো লাগে বেশি। আর পেঁয়াজটাও বেশ অনেকটাই আছে। খুবই ভালো হয়েছে। চিকেন চাপের মতো লাগছে পুরো, রেস্টুরেন্ট ফেল পুরো। আপনারাও এরকম ভাবে ট্রাই করে আমাদের কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং আমাদের ছবিও পাঠাতে পারেন। বাই বাই।